বন্ধুগণ, 9টি ডেঞ্জারাস সাইন যদি কখনো আপনার কম্পিউটারে আপনি দেখেন, তবে আপনি মোটামুটি নিশ্চিত যে আপনার কম্পিউটার ইজ হ্যাকড। ডেঞ্জারাস সেই 9টি সাইন সম্পর্কে আমরা জানব এবং সমাধান করব। You are watching Sintu.com channel. 1 নম্বর সাইনটি হচ্ছে কন্ট্রোল অ্যান্ড সিকিউরিটি ইজ ডিসেবল। আপনার কম্পিউটারের যে সেটিং এবং সিকিউরিটি, সেক্ষেত্রে যদি আপনি দেখেন যে সেটা ডিসেবল, তাহলে আপনি নিশ্চিত যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে। আপনার টাস্ক ম্যানেজার, রেজিস্ট্রি এডিটর, উইন্ডোজ ডিফেন্ডার এবং অ্যান্টিভাইরাস, এক্ষেত্রে আপনাকে খুবই বেশি মনোযোগী হতে হবে। 2 নম্বর হচ্ছে আননোন আইকন অন দ্য ডেস্কটপ। অর্থাৎ আপনার কম্পিউটারের ডেস্কটপে যদি আপনি বিভিন্ন ধরনের আননোন আইকন দেখতে থাকেন, তাহলে আপনাকে বুঝতে হবে যে অবশ্যই কম্পিউটার আপনার হ্যাক হয়েছে। 3 নম্বর হচ্ছে ফেক অ্যান্টিভাইরাস ওয়ার্নিং। অর্থাৎ আপনার কম্পিউটারে যদি অ্যান্টিভাইরাস ফেক হিসাবে থাকে বা কখনো দেখা যায়, যদি সেক্ষেত্রে আপনাকে ওয়ার্নিং দিতে থাকে যে আপনার কম্পিউটারকে স্ক্যান করতে হবে অথবা ভাইরাস মুক্ত করতে হবে, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে এটা কিন্তু অ্যান্টিভাইরাস যেটা সেটার না, এটা হচ্ছে একটা ফেক অ্যান্টিভাইরাস আপনাকে ওয়ার্নিং দিচ্ছে। অর্থাৎ আপনি কিন্তু ওই সময় খেয়াল করবেন না বা আপনার খেয়াল করা সম্ভব না যে আমার অ্যান্টিভাইরাস সেই আমাকে কি ওয়ার্নিং দিচ্ছে নাকি এটা একটা ফেক কোনো অ্যান্টিভাইরাস আমাকে ওয়ার্নিং দিচ্ছে। আপনি তখন না বুঝে আপনি কি করবেন, কম্পিউটারে সেই সময় এগুলোকে আপনি অ্যাক্সেস মনের ভুলে বা অজান্তে দিয়ে দিতে পারেন। ফলে যা হবে যে আপনার এই ভাইরাস অর্থাৎ ফেক অ্যান্টিভাইরাস আপনার কম্পিউটারের সমস্ত গোপন তথ্য সে সহজে হ্যাক করে নিতে পারে। 4 হচ্ছে কম্পিউটার যদি আপনি কখনো মনে করেন যে আপনার কম্পিউটার স্লো চলছে, তাহলে আপনি খেয়াল করবেন যে আপনাকে ওয়ার্নিং এর পাশাপাশি কম্পিউটারটা অনেক সময় কি হচ্ছে, একদম মন্থর গতিতে কম্পিউটারটা চলছে। অর্থাৎ কম্পিউটার র্যাম বেশি, রোম বেশি, প্রসেসর বেশি বা সব হাই রেজুলেশনের অথবা আপ টু ডেট, কিন্তু তারপরে কম্পিউটারটি কি হচ্ছে, অনেক স্লো চলছে। তাহলে আপনাকে ধরে নিতে হবে যে কম্পিউটারটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে। এরপর হচ্ছে 5 নাম্বার কার্সর মুভিং অন ইটস ওন। বন্ধুগণ, আপনার যে কম্পিউটার আছে, যদি সেই কম্পিউটারের মনিটরে আপনি দেখেন যে মাউস অযথা লাফালাফি করছে, অর্থাৎ মাউসে আপনার কোনো সংস্পর্শ নেই কিন্তু মাউসটি লাফালাফি করছে, তাহলে আপনাকে কনফার্ম হতে হবে যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে। আবার অনেক ক্ষেত্রে মাউসের ময়লাজনিত কারণে বা যদি কাচের বা প্লাস্টিকের অনেক সময় যে মাউস থাকে, সে মাউসের ময়লা যুক্ত হওয়ার কারণেও অনেক সময় কার্সর দৌড়াদৌড়ি করে, সেটাও আপনাকে খেয়াল রাখতে হবে। বন্ধুগণ, আনইউজুয়াল ওয়েবক্যাম বিহেভিয়ার। অর্থাৎ আমাদের যে ওয়েবক্যাম আছে, আমরা যে ওয়েবক্যামটা ইউজ করছি সেটা হতে পারে ল্যাপটপ অথবা ডেস্কটপ, সেখানে আপনি খেয়াল করবেন যে আপনার যে মনিটরের উপরে যে ক্যামেরাটা আছে সেটা অযথা এরকম লাল লাফালাফি করছে কিনা। যদি আপনি কানেকশন দেননি অথবা আপনি কোনো ভিডিও অথবা আপনি কোনো কথা বলতে চাচ্ছেন না কারোর সাথে ভিডিওতে অথবা অডিওতে, তো আপনার ক্যামেরা যদি আপনি দেখেন এরকম লাল অনেক সময় লাফালাফি করে, তাহলে আপনি নিশ্চিত হতে হবে যে আপনার কম্পিউটার অবশ্যই হ্যাক হয়েছে। 7 নম্বর হচ্ছে পাসওয়ার্ড ডোন্ট ওয়ার্ক। অর্থাৎ আপনার যে কম্পিউটার আছে সেই কম্পিউটারে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছেন, হতে পারে সেটা ইন্টারনাল অথবা হতে পারে কোনো লগইন এর ক্ষেত্রে, যদি সেই সময় আপনার পাসওয়ার্ডটি বা এরকম লাফালাফি করতে থাকে, তাহলে আপনাকে নিশ্চিত হতে হবে যে সে সময় যে আপনার অবশ্যই কম্পিউটার হ্যাক হয়েছে। লক্ষ্য রাখতে হবে যে কম্পিউটার যে হ্যাক হয়েছে সেটা আপনাকে বুঝে নিতে হবে। অনেক সময় আমরা এগুলো খেয়াল করি না, বুঝতে পারি না, তো এটাকে অবশ্যই আপনাকে মার্ক করতে হবে। বন্ধুগণ, 8 নম্বর হচ্ছে মিসিং ফাইল। অর্থাৎ আপনার যে মনিটর, আপনার মনিটরে খেয়াল করলে দেখবেন কম্পিউটারের ভিতরে যে অনেকগুলো ফাইল, যেগুলো আপনার হয়তো প্রয়োজনীয় ফাইল ছিল, সেই ফাইলগুলো হঠাৎ করে আপনি দেখছেন একটা করে ফাইল, যে ফাইলটা করছে সেই ফাইলটা উধাও হয়ে গেছে।
তখন আপনাকে নিশ্চিত হতে হবে যে এই প্রাণীটির দ্বারা কম্পিউটার হ্যাক হয়েছে। বন্ধুগণ, 9 নম্বর হচ্ছে প্রাইভেট ডাটা গেটস লিক, অর্থাৎ আপনার যে ব্যক্তিগত ছবি অথবা ভিডিও অথবা যে ডকুমেন্ট আছে সেগুলো যদি আপনার অনেক সময় লিক হয়ে যায়, তাহলে আপনাকে বুঝতে হবে যে এগুলো আপনার কম্পিউটার হ্যাক হওয়ার ফলেই বাইরে চলে এসেছে। অর্থাৎ আপনার প্রাইভেট ডাটা যখনই লিক হবে, আপনাকে বুঝে নিতে হবে যে এটা অ্যান্টিভাইরাস কাজ করেনি, হ্যাকাররা সেখানে আপনাকে হ্যাক করে আপনার এই সমস্ত তথ্য তারা হাতিয়ে নিয়ে। বন্ধুরা, এক্ষেত্রে আমাদের যা যা করতে হবে তার হচ্ছে প্রয়োজনে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই আমাদের নিতে হবে। 2 নম্বর হচ্ছে দ্রুত আপনার কম্পিউটার ফরম্যাট করতে হবে। যত তাড়াতাড়ি পারেন আপনার কম্পিউটার আপনি ফরম্যাট করে নিন। তৃতীয়ত হচ্ছে সমস্ত পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করতে হবে। অর্থাৎ আপনার যেখানে যে পাসওয়ার্ড ছিল সেটা হতে পারে ইমেইলে অথবা অন্য কোনো ইউজারে অথবা কম্পিউটারে, আপনাকে অন্য কোনো কম্পিউটারে ঢুকে অথবা অন্য কোনো উপায়ে সেই সমস্ত পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করতে হবে, যেন হ্যাকাররা সেগুলো খুব সহজেই সেই তথ্যগুলো আপনাকে হাতিয়ে না নিতে পারে। আপনার পরিচিতকে দ্রুত জানাতে হবে যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে, সুতরাং কোনো মেসেজ এলে তা যেন ওপেন না করা হয়, কারণ এর কারণে পরিচিতদের কম্পিউটারেও হ্যাক হতে পারে। অর্থাৎ হ্যাকাররা আপনার নাম দিয়ে আপনার পরিচিতদেরকে সেই ইমেল পাঠাতে পারে এবং সেই ইমেলটা যখন সে ওপেন করবে তখন তাদের কম্পিউটারটা কিন্তু খুব সহজেই হ্যাক হয়ে যাবে। সেজন্য যত দ্রুত সম্ভব আপনার পরিচিত যারা আছে তাদেরকে এই ইনফরমেশনটা জানানো যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে। বন্ধুগণ, অপরিচিত অ্যাপ আনইনস্টল করতে হবে। আপনি যে অ্যাপসটি আপনি চান না অথবা আপনার কম্পিউটারে আপনি ইনস্টল করেননি, যেটা আপনার কাছে আননোন মনে হয়, অবশ্যই সেই আননোন অ্যাপটি আপনাকে আনইনস্টল করে নিতে হবে। দ্রুত আপনার পিসিকে স্ক্যান করতে হবে। আপনার যদি যে কোনো অ্যান্টিভাইরাস থাকে, আপনি সেই অ্যান্টিভাইরাস দিয়ে কম্পিউটার অবশ্যই আপনি স্ক্যান করবেন। উইন্ডোজ পিসিতে ডিফেন্ডার আছে, ডিফেন্ডার দিয়ে আপনি সহজেই স্ক্যান করতে পারেন অথবা আপনি ক্রয় করে নিতে পারেন, অথবা ফ্রি যেসব সফটওয়্যার গুলো আছে সেগুলো দিয়ে আপনি আপনার কম্পিউটার খুব দ্রুত স্ক্যান করে নিতে পারেন। বন্ধুগণ, দ্রুত ইন্টারনেট কানেকশন কেটে দিতে হবে, হোক সেটা ওয়াইফাই অথবা কেবল যা থাকুক, আপনার দ্রুত ইন্টারনেট কানেকশন আপনার কম্পিউটারের সাথে ডিসকানেক্ট করতে হবে। বন্ধুগণ, এই কয়টি পয়েন্ট, দ্রুত ইন্টারনেট কানেকশন কেটে দিতে হবে, দ্রুত আপনার পিসিকে স্ক্যান করতে হবে, অপরিচিত অ্যাপ আনইনস্টল করতে হবে, আপনার পরিচিতদের দ্রুত জানাতে হবে যে আপনার কম্পিউটার হ্যাক হয়েছে, সুতরাং কোনো মেসেজ এলে তা যেন ওপেন না করা হয়, কারণ এর কারণে পরিচিতদের কম্পিউটারও হ্যাক হতে পারে। সমস্ত পাসওয়ার্ড দ্রুত পরিবর্তন করতে হবে, দ্রুত আপনার কম্পিউটার ফরম্যাট করতে হবে, প্রয়োজনে একজন অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ অবশ্যই নিতে হবে। আমরা যদি এই কটা বিষয় খুব মনোযোগ সহকারে দ্রুত করতে পারি, তাহলে অবশ্যই আমাদের সেই হ্যাক কম্পিউটার আমরা পুনরুদ্ধার করতে অবশ্যই সক্ষম হব। বন্ধুরা, আজ এ পর্যন্তই। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর কোন বিষয়ের উপরে আপনারা আগামীতে ভিডিও চান তা আমাদের কমেন্ট সেকশনে জানালে অবশ্যই আমি চেষ্টা করব সেই বিষয়ের উপরে নতুন কন্টেন্ট তৈরি করতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Thanks for watching my channel. Sintu.com